হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো, সকাল সকাল শাড়ি পরে কিন্তু আমি ঢং করতে করতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? দেখো কোথায় যাচ্ছি। আমি এসে পড়েছি অর্চনাতে, কারণ সকালবেলায় রক্ত পরীক্ষার জন্য আমার এখানে আসতে হয়েছে, আর ইসিজি করানোর জন্য। দেখো, আমি কিন্তু বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার সময় সানার জন্য নিয়ে নিলাম মিষ্টি। দেখো, বাড়ি কিন্তু চলে এসেছি। প্রচণ্ড রোদ বাইরে। টোটো বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। বলেছিলাম ভেতরে এসে নামাবে না, উনি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো জামা কাপড় চেঞ্জ করে পরে আবার কথা বলছি। টাটা। দেখো, তখন একবারে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে স্নান টান করে একদম কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আর আমার সাথে কে আছে জানো? এই যে, কে এটা? কি কে এনে দিয়েছে? আমি এনে দিয়েছি। সকালবেলা দেখেছিলে আমি শাড়ি ঠাড়ি পরে গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট করতে আর ইসিজি করতে। কারণ হচ্ছে গিয়ে আমি এক ডাক্তারকে দেখিয়েছি এখানে কাঁচরাপাড়ায়। তো সে বলেছে আমাকে হার্টের ডাক্তার দেখাতে। তো সেই জন্য ভাবলাম হার্টের ডাক্তার যখন দেখাতেই যাব, তো তার আগে একটা ইসিজি করে নিয়েই যাই। তো সেই জন্য সকালবেলা শাড়ি পরে গিয়েছিলাম ইসিজি করতে, কারণ ইসিজি করতে গেলে শাড়িটা পরে গেলে একটু সুবিধাই হয়, তাই না? তো কখন খাবে মিষ্টিটা? কখন খাবে মিষ্টিটা? কি রান্না হয়েছে আজকে বাড়িতে? মাংস। তাহলে বলো সবাইকে চলে আসতে। তাহলে চলো দেখাই আজ তোমাদের কি কি রান্না হয়েছে বাড়িতে। চলো, আজ রান্না হয়েছে দেখো, মুসুরির ডাল, এইদিকে হচ্ছে গিয়ে একদম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস, আর এইদিকে দেখি বাঁধাকপির তরকারি। ব্যাস। দেখো কি অবস্থা। সকালে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন কি সুন্দর রোদ ছিল, আর এখন দেখো বৃষ্টি নেমে গেছে। এত বৃষ্টি প্রত্যেক দিন, একটু বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, সারাটা দিন ধরে এমন হয়েই যাচ্ছে। আর এইদিকে দেখো, দেখো এদিকে দেখো, বউ শাড়ি পরে বসে আছে, সারাদিন ধরে শুধু শাড়ি পরছে, সাজছে আর এই করছে, পড়াশোনা নেই। দেখো কি অবস্থা, আমার পায়ের মধ্যে কিভাবে নেল পালিশ পরিয়েছে দেখো, আর গলে পড়ে যাচ্ছে। দেখো, ওনাকে নেল পালিশ নাকি গলে পড়ে যাচ্ছে। দেখো, আমাকে আবার হাতে পরাবে। এই যে হচ্ছে বিউটিশিয়ান। কোথা থেকে এসছেন আপনি? বিউটিশিয়ান হবিবপুর থেকে বিউটিশিয়ান এসছে আমাকে নেল পলিশ পরাতে। তা কত টাকা লাগবে নেল পলিশ পরাতে? 1 টাকা নাকি লাগবে? তাহলে কি সবাই? বেশি না, মাত্র 1 টাকা। তাহলে কি সবাইকে বলবো চলে আসতে? তাহলে তো আপনিই বলে দিন চলে আসতে। দেখো, তাহলে আপনারা চলে আসুন নেল পলিশ করতে এনার কাছে। এই যে আমাদের কিন্তু দুপুরের খাওয়া কমপ্লিট, কি তাই তো? এখন তাহলে আমরা কি করব? তাহলে ঘুম থেকে উঠে আবার কথা হবে। টাটা। দেখো, বিকালবেলা উঠেই কিন্তু চা করতে বসে গেছে। এই বাড়িতে আসলে এটা আমার একটা বড় ডিউটি, বিকালবেলা চা করা। কি আর করব। তারপর আমি আর রিজু রেডি হয়ে একটু বেরিয়েছিলাম, একটু দরকার ছিল। হাই বন্ধুরা, আবার চলে এসেছি। সেই দুপুরে এসেছিলাম, মাঝে আর আসা হয়নি, কারণ হচ্ছে গিয়ে বিকেলবেলা একটু গিয়েছিলাম এক জায়গায়, সেই জন্য আর মানে সেইভাবে ভিডিও করা হয়নি। এখন দেখুন বিছনা করে একদম রেডি ঘুমানোর জন্য। কি বলছো তুমি, বলো? ও বলছে গুড নাইট। তো এখন বাজে 12টা 20। টাটা, গুড নাইট। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।